হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে ভুটানি স্টাইলের নুডলস শেখাবো। প্রথমে তেল দিয়ে দিলাম, দেখো। তারপরে এখানে ছিল বাঁধাকপি ছিল, একদম মিহি করে কাটবে। বাঁধাকপি, পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা, তারপর টমেটো, এগুলো দিয়ে তারপর লবণ দিয়ে, অল্প লবণ দেবে একবারে, কিন্তু বেশি লবণ দেওয়ার চেষ্টা করবে না, কারণ মশলাতে না অনেক লবণ থাকে, তো অনেক সময় তেতো হয়ে যায়। তো তার জন্য কি করতে হবে, অল্প ফার্স্টে লবণ দিয়ে যেন সবজিটা হালকা মজে যায়, তার জন্য লবণ দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবে। হালকা জল উঠলে ভয় পাওয়ার কিছু নেই, এভাবে তেল দিয়ে এভাবে ভাজা ভাজা করে নেবে। দেখো ভাজা ভাজা হয়ে গেছে আমার। তো ভাজা ভাজা হয়ে গেলে এখন জল দিয়ে দিব। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে জাল করবে ভালো করে। যখন জলটা ফুটে উঠবে, তখন আমার জলটা ফুটে উঠে গেছে। তো জলটা ফুটে উঠলে এই যে ম্যাগিগুলো দিয়ে দিব, হালকা ভেঙে দিয়েছি, তোমরা না ভাঙলেও কোনো অসুবিধা নেই। দেখো ম্যাগিগুলো দিয়ে দিয়েছি, এখন মিশিয়ে নেব। এখন দেখো মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে জাল করতে হবে। তো আমার 2 প্যাকেট মশলা ছিল, আমি সম্পূর্ণই দিয়ে দিয়েছি। তোমাদের টেস্ট অনুযায়ী যে যতটুকু পছন্দ করো ততটুকুই দেবে, কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, লবণটা একবারে দেয়া যাবে না, কারণ লবণটা দিলে কিন্তু অনেক সময় মশলাতে লবণ থাকে, তো তেতো হয়ে গেলে আর খাওয়ার অবস্থায় থাকবে না। তো দেখো ভালো করে জাল করা হয়ে গেছে আমার জল শুকিয়ে গেছে। আমি না হালকা হালকা একটু জল মানে ঝোল খেতে পছন্দ করি, তো ওই জন্য একটু ঝোল ঝোল রাখলাম। আর ভুটানিরা হালকা একটু ঝোল ঝোলই রাখে। যখন একবার ভুটানে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে এমন রেসিপি খেয়েছিলাম, আমার তো দারুণ লেগেছিল। তোমরা ট্রাই করে দেখো, দারুণ খেতে হয়, সত্যিই খুব দুর্দান্ত হয়েছিল। তোমাদের সাথে কিন্তু এমনি এমনি বলছি না, তোমরা ট্রাই করে দেখবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, দারুণ হয়েছিল। লবণটা পরে চেক করে, যখন জল শুকিয়ে আসবে তখন নামানোর আগে আরেকবার চেক করে, তারপরে যদি কম মনে হয় তোমাদের তো দিয়ে নিও।